আসসালামু আলাইকুম। ডক্টর এক্স মাইনিং ইউজারদের জন্য দারুণ সুখবর। তারা তাদের যে লিস্টিং ডেট এটা কিন্তু অফিসিয়ালি তারা জানিয়ে দিছে। এছাড়াও অনেকে কিন্তু প্রশ্ন করছেন যে ভাই এখানে পেমেন্ট পেতে হলে আমাদের কি গ্যাস ফি লাগবে। তো গ্যাস ফি নিয়ে তাদের অফিসিয়াল কি আপডেট সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব। এর পাশাপাশি এটা আমাদের কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি। এই যে সিলিয়া মাইনিংয়ে তাদের যে সিএলটি টোকেন এটার ডিস্ট্রিবিউশন কিন্তু অনগোয়িং, এ সম্পর্কে তাদের যে আপডেট সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি। এছাড়া এই যে দেখেন এখানে এসে ডক্টর এক্সের যেই পেমেন্ট অ্যাড্রেস আপনি কীভাবে সেট করবেন সেটার ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। তো দেখেন ডক্টর এক্সের কথা ছিল যে 4 তারিখে তারা তাদের মাইনিংটা বন্ধ করে দেবে। তো সেই অনুযায়ী তারা তাদের মাইনিংটা কিন্তু আজকে বন্ধ করে দিবে। এরপরে আপনি এখানে মাইনিং করতে পারবেন না। তো দেখেন তারা এখানে একটা আপডেট নিয়ে এসছে। কথা না বাড়িয়ে আমি যদি চলে যাই তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে, এই যে এটা হচ্ছে ডক্টর এক্সের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়া। তো এখানে একটা কথা বলি, এখানে পেমেন্ট পেতে হলে আপনাদের প্রথমত 2টা কাজ করতে হবে। আপনার যে ফেস ভেরিফাই যেটা যাদের শো করেছে তাদের অবশ্যই সেটা কমপ্লিট করতে হবে। এরপর তাদের যেই এক্সপোর্টালের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা অর্থাৎ পেমেন্ট অ্যাড্রেসটা আপনাদের কিন্তু সেট করতে হবে। এই পেমেন্ট অ্যাড্রেস সেট নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখে আপনারা মাস্ট বি সেটা কমপ্লিট করে নেবেন। কারণ পেমেন্ট অ্যাড্রেসটা আপনি যদি ওখানে সেট না করতে পারেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না। তো একটু নিচে চলে আসেন, 9 ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে। দেখেন এই টুইটারে তারা কি বলেছে, আওয়ার ফ্রেন্ডস ফ্রম এতো আর রানিং এ লাইভ প্রেডিকশন উইল ডক্টর এক্স মার্কেট ক্যাপ বি অ্যাভল 100 মিলিয়ন অন ডিসেম্বর 20। এখানে ডিসেম্বর 20 তারিখেই তার কথা তারা বলে দিয়েছে এবং তাদের মার্কেট ক্যাপ 100 মিলিয়ন হবে এটা কিন্তু এখানে বলে দিয়েছে। বাট দেখেন এখানে তারা লিস্টিং ডেটের কথা কিন্তু বলেনি। কিন্তু আপনি একটু নিচে চলে আসেন, এইখানে দেখেন এই যে ডিআরএক্স লিস্টিং অন ডিসেম্বর 20 এইখানে কিন্তু আবার তারা জানিয়ে দিছে, ঠিক আছে। আবার ডক্টর এক্স অফিসিয়ালি এখানে তারা বলে দিয়েছে, দেখেন লিস্টিং আর্লিয়ার দ্যাট দ্য প্রেডিকশন রাস আনটিল দ্য 20। অর্থাৎ ডক্টর এক্স অথরিটি এখানে বলছে যে এখনও লিস্টিং কনফার্ম হয়নি, তবে 20 তারিখে এটা লিস্ট হতে পারে। একটা সম্ভাব্য ডেট কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে 20 তারিখ। তবে একটা বিষয় হচ্ছে ভালো ভালো যে প্রজেক্টগুলো থাকে, ঠিক আছে, সেই প্রজেক্টগুলো কিন্তু সরাসরি আসলে কোনো কিছু বলে না, তারা আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দেয়। ডক্টর এক্সও সেম কাজটাই কিন্তু করেছে। তারা এখানে 20 তারিখের কথা বলে দিছে কিন্তু লিস্টিংয়ের কথা বলেনি। আবার নিচে একজন এখানে প্রশ্ন করেছে যে 20 তারিখে এটা লিস্ট হচ্ছে, তারা এখানে বলে দিয়েছে যে 20 তারিখেই সঠিক ডেট নাও হতে পারে, তবে 20 তারিখে আমরা একটা প্রেডিকশন করব এবং 20 তারিখে এটা হতে পারে লিস্ট হতে পারে। সো এখানে ধরে নেওয়া যায় যে 20 তারিখেই তারা এই টোকেনটা কিন্তু মার্কেটে লিস্ট করবে। তো এখন এখান থেকে আমরা কীভাবে আসলে পেমেন্টটা নিব, মোট কথা হচ্ছে আমরা যেই পেমেন্ট অ্যাড্রেস এখানে সেট করেছি, এই যে মাল্টিভার্স এক্স অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা যারা যারা আমরা সেট করেছি আপনি যতটা টোকেন পাবেন এই অ্যাড্রেসে তারা সেটা আপনার টোকেনটা কিন্তু সেট করে দিবে। অর্থাৎ এক্স পোর্টাল ওয়ালেটে আমরা যেই অ্যাড্রেসটা নিয়ে এসে এই জায়গায় এসে সেট করেছি এক্স পোর্টালে আমাদের তারা কিন্তু পেমেন্টটা দিয়ে দিবে। এরপর 20 তারিখে যখন লিস্ট হবে আমরা এক্স পোর্টাল থেকে সরাসরি ওই সকল এক্সচেঞ্জের সাইডে সেই টোকেনটা উইথড্র নিয়ে সেটা কিন্তু সেল করতে পারবো। তো এখন কথা হচ্ছে এখানে গ্যাস ফি লাগবে কি না। দেখেন আমি যতটুকু জানি এবং এখন পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে আপনাদের ডক্টর এক্স থেকে পেমেন্ট পেতে হলে কোনো রকম গ্যাস ফি কিন্তু লাগবে না। তবে এক্স পোর্টাল ওয়ালেটে যখন তারা আমাদেরকে পেমেন্টটা করবে তখন ওই জায়গা থেকে অন্য কোনো এক্সচেঞ্জের সাইটে আমাদেরকে পেমেন্টটা নিতে হবে মাস্ট বি। কারণ আমরা অন্য কোনো এক্সচেঞ্জের সাইটে যদি পেমেন্টটা না নিই এক্স পোর্টাল ওয়ালেট থেকে তাহলে কিন্তু আমরা সেটা সেল করতে পারবো না। অর্থাৎ ওই সেই সময় কিন্তু আমাদের এখানে হয়তো বা ক্যাশ ফি লাগতে পারে, ঠিক আছে। মানে এই যে আমাদের এক্স পোর্টালে যে পেমেন্টটা তারা করবে, দেখা আমি আপনাদের এই যে এক্স পোর্টালে এই পেমেন্টটা যে তারা আমাদের করবে এই অ্যাকাউন্টে, ঠিক আছে, এইখান থেকে আমাদের কোনো এক্সচেঞ্জের সাইডে ওই টোকেনটা উইথড্র করতে হলে মাস্ট বি আমাদের হয়তো বা কিছু এখানে গ্যাস ফি কিন্তু লাগতে পারে, ঠিক আছে। এই জায়গায় তারা আমাদেরকে কিন্তু পেমেন্টটা করবে। এই জায়গা থেকে কোনো এক্সচেঞ্জের সাইডে আমাদের উইথড্র করতে হবে, তারপরে কিন্তু আমরা টোকেনটা সেল করতে পারবো। এই জায়গা থেকে উইথড্র করতে গেলে হয়তো আমাদের কিছু গ্যাস ফি এখানে লাগতে পারে, ঠিক আছে। তবে কত লাগবে সেটা কিন্তু এখনও বোঝার মতো সময় হয়নি। আর ডক্টর এক্স অফিসিয়ালি কী বলে দিচ্ছে সেটা আমি আপনাদের একটু দেখাই। আপনি যদি একটু নিচেই চলে আসেন তাহলে এইটার গ্যাস ফি নিয়ে তাদের যে আপডেট, ঠিক আছে, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই।
তো এই যে দেখেন 4 দিন আগে তারা এখানে একটা টুইট করেছিল, দেখেন তারা এখানে কি বলেছে, প্রেডিকশন অ্যাট দ্য রেট অফ মাল্টিভার্স এক্স, মাইন্ড ব্লোয়িং মেটা, ট্রানজেকশন টেক দ্যাট মেক্স ডিআরএক্স অ্যাড অফ ফি উইথ 0% গ্যাস ফি। মানে তারা এখানে বলে দিয়েছে যে আমাদের এখান থেকে সেন্ড করতে আসলে কোনো রকম গ্যাস ফি কিন্তু লাগবে না। দ্য বেস্ট ইজ দেখুন 0% গ্যাস ফি তারা এখানে কিন্তু বলে দিছে অন ডিআরএক্স এয়ারড্রপ, অর্থাৎ ডক্টর এক্সের যে টোকেন নাম সেটা হচ্ছে ডিআরএক্স। অর্থাৎ এই ডক্টর এক্স থেকে আমাদের তারা যে পেমেন্টটা দিবে এখানে আমাদের কোনো রকম গ্যাস ফি কিন্তু লাগবে না, যেটা ভিডিওর প্রথমে আমি বলে দিছি। ডক্টর এক্স থেকে এক্সপোর্টার ওয়ালেটে পেমেন্ট নিতে আমাদের কোনো রকম গ্যাস ফি লাগবে না, তারা অটোমেটিক্যালি আমাদেরকে পেমেন্ট করে দিবে। কিন্তু এক্সপোর্টার ওয়ালেট থেকে কোনো এক্সচেঞ্জার সাইডে উইথড্র করতে হলে মাস্ট বি আমাদের হয়তো বা সেখানে অল্প কিছু গ্যাস ফি লাগতে পারে। এখন কত লাগতে পারে সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, কারণ এখনও পর্যন্ত ওটা আসলে কনফার্ম নয়। আমি আপনাদের সেটা কিন্তু জানিয়ে দিব যে কত লাগবে। দেখেন, যদি আপনি আপনার এই ডিআরএস টোকেনগুলো সেল করতে চান তাহলে মাস্ট বি কিন্তু এক্সচেঞ্জের সাইডে আপনাকে উইথড্র করতে হবে, তো উইথড্র করে তারপরে কিন্তু সেল করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে এটার রেট কেমন হতে পারে। দেখুন, অনেক ইউজার আছে, ঠিক আছে, আমার মনে হয় যে হয়তো বা 50% ইউজার এখানে পেমেন্ট অ্যাড্রেসটা কিন্তু সেট করতে পারেনি, সেজন্য খুব কম সংখ্যক মানুষ কিন্তু এখান থেকে পেমেন্ট আসলে পাবে। যেহেতু কম সংখ্যক মানুষ পাবে, টোকেন রেটটাও হয়তো বা ভালো হতে পারে, পাশাপাশি টোকেনটাও হয়তো বা আমরা একটু বেশি পেতে পারি, যদিও এটা কিন্তু কনফার্ম করে বলা কখনোই সম্ভব নয়। কারণ মার্কেটের যে অবস্থা এখন, মার্কেট কিন্তু এখন অলরেডি হাই, ঠিক আছে, পাম্প চলছে প্রতিটা টোকেনেরই, বুল রান চলছে, সেহেতু হয়তো বা এখান থেকে আমরা একটা ভালো ধরনের প্রফিট পেতে পারি। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে অনেক ইউজার এই মাল্টিভার্স এক্সের অ্যাড্রেসটা কিন্তু সেট করতে পারেনি, সেজন্য কিন্তু অনেক ইউজার এখান থেকে পেমেন্ট পাবে না, খুব কম সংখ্যক ইউজার পেমেন্ট পাবে, আর সেই জন্য একটা রেটটা মোটামুটি একটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো সর্বশেষ কথা হচ্ছে 20 তারিখে তারা হয়তো বা এটা লিস্ট করবে, এবং আমাদের ডক্টর এক্স থেকে পেমেন্ট নিতে কোনো রকম গ্যাস ফি লাগবে না, এক্সপোর্টার ওয়ালেটে নিতে তারা অটোমেটিক্যালি পেমেন্ট করে দেবে। কিন্তু এক্সপোর্টার ওয়ালেট থেকে যখন আমরা কোনো এক্সচেঞ্জের সাইডে টোকেনটা সেন্ড করে সেল করব, তখন হয়তো এখানে অল্প কিছু গ্যাস ফি লাগতে পারে, তবে কত লাগবে সেটা এখনও কনফার্ম না, পরবর্তী আপডেট দিলে আমি আপনাদের অফিসিয়ালি সেটা কিন্তু জানাই দিব। তো আশা করি বুঝতে পারছি। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।